আমি একটি গ্রামে ইমামতি করি, সে এলাকার প্রায় মানুষ সুদের সাথে জড়িত। এই অবস্থায় প্রায় ঘরে যাবার পরে এখন আমার করণীয় কি? মানে সব গরিব সুদখোর, সুদ খায়, ইমাম সাহেব খাবে কই? দেখুন, সুদখোর নিঃসন্দেহে কবিরা গুনাহগার। তবে সুদখোর যদি আপনাকে কামাইটা সুদের হয় আর যা খাওয়াবে ওটা যদি কুত্তার গোশত না হয়, মানে জিনিসগুলো হালাল হয়, কামাইটা সুদ, কামাইটা কি সুদের টাকায়, তাহলে আপনি ইমাম হিসেবে ওই বাসায় খেতে পারবেন ফাতোয়া, আর তাকওয়া হচ্ছে খেতে পারবেন না। এখন আপনি যদি দেখেন ইমামতি টিকে না, সব সুদখোর, তখন আপনি ফাতোয়ায় চলতে পারবেন। আর যদি আল্লাহ সুযোগ দেন তো এই চাকরি বাদ দিয়া তাকওয়া গ্রহণ করবেন।